কর্তৃক আয়োজিত মতলব উত্তর অন্তর্গত দক্ষিণ ইসলামাবাদ দাসের আরং সকল ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইমান ইরফানি নুরানি বেহেশতের বাগানের সম্মানিত সভাপতি পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ ওলি আল্লামা মরহুম মকবুর শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমাদের কলিজার স্পন্দন হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা ওয়া মুরশিদুনা শাহ সুফি সুমায়ে সত্তার বেলাল সিদ্দিকী পীর সাহেব জনপুরি মাদ্দাজিলহুল আলী দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে হিজাম যুবক আমার কলিজার টুকরা ছোট ছোট আমার সোনার মানিকরা পর্দার আলে অবলা সরলা সতীসাধ্বী মা বোনেরা অন্ধকার কবরে শুয়ে আছেন আমার মুসলিম মা ভগ্নীগণ সকলের খেদমতে আমি সালাম দিচ্ছি আরেকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতগুণ শুকরিয়া সে মহান বহিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বড় দয়া করে মায়া করে পছন্দ করে সিলেক্টেড করে নির্বাচিত করে তাহার একান্ত ইচ্ছায় আজকের এই মেহেশতি পরিবেশে সুন্দরতম জায়গায় আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক করে দিয়েছেন। বলুন তো শুকরিয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, শুকরিয়া করার দরকার আছে না নাই? আসুন আমরা সেই মহান মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে সকলে দিল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আর যদি বলি আলহামদুলিল্লাহ। নো অ্যাপ্লিকেশন উইদাউট পারমিশন, যিনি কোনো চিঠিপত্র ছাড়া, যোগাযোগ ব্যবস্থা ছাড়া, কোনো ভায়া ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, কোনো মিডিয়া ছাড়া, কোনো সাংবাদিক ছাড়া আমাদেরকে মানবতার মুক্তির দিশারি মাস্টার দ্য ডেথ অফ দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এলিফ অফ ইসলাম, আল কোরআন অফ দ্য হোলি বুক, দিস ইজ দ্য লাস্ট ফিনিশিং ম্যান অফ দ্য সুপার হিরো। বলেন আল্লাহু আকবার। যাকে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আগমন করিয়ে নবুয়তির দরজা চিরতরে বন্ধ করেছে। বলেন আল্লাহু আকবার। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই ওয়াজ শুনছেন না আপনারা? জোরে বলেন না, শুনছেন? আপনারা কি বাংলাদেশে থাকেন না? নবীর পরে, আমাদের নবীর পরে আর কোন সংসদে আইন চাই। এই ওয়াজ, এই স্লোগান মানুষ দিচ্ছে, কিন্তু আইন এখনো হচ্ছে না, ঠিক কিনা বলেন? সংসদে বসে বসে সংসদ সদস্যরা বিভিন্ন আইন করতেছে, কাকে কিভাবে ফাঁসি দেওয়া যায়, কাকে কিভাবে মাইনকা চিপায় ফেলানো যায়, এখানকার পায়জামা সেখানে নিয়ে লাগানো যায়। সবকিছু আইন হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কিন্তু আমার নবীজির পরে যারা নবী দাবি করেছে, হাদিস শরীফে আসছে নবীজির পরে ৩০ জন লোক পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত নবী দাবি করবে। কয়জন? জোরে বলেন না বাবা, জোরে বলেন, কয়জন? অলরেডি ২৮ জন এই পর্যন্ত নবী দাবি করেছে, আর বাকি রয়েছে কয়জন? ২ জন। ২ জনের পরেই মনে হয় কিয়ামত, ঠিক কিনা বলেন? তো নবীজির কথা কি সত্য না মিথ্যা? অতএব বাকি রয়েছে কয়জন? ২ জন। কিন্তু অলরেডি ২৮ জন নবী দাবি করেছে। এরা যারা নবী দাবি করেছে আমার নবীর পরে নিতান্তই তারা কাফের। বলেন না যে রব্বুল আলামিন নবুয়তির দরজা বন্ধ করেছেন, আল্লাহর আখিরি নবী, কুল কায়নাতের নবী, নবী কুল সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে সেই নবীর আদর্শের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ করে শুনি খুশি না বেজার? তাহলে আমরা আরেকবার অবনীত চিত্তে হৃদয়ের সপ্তগুণ আবেগ অনুভূতিকে উদ্ধার করে মুখ ভরে বুক ভরে উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে মধুর সুরে সিংহের মতো গর্জে রাতের নিস্তব্ধকে বন্ধ করে সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা বড় ভাগ্যবান। জৌনপুরের আল্লাহর ওলি ফুল বাগান থেকে, অলির বাগান থেকে 2 জন আল্লাহর ওলি আজকে
ইসলামাবাদ এই বাজারে ব্যবসায়ীদের দাওয়াতে হাজির হয়ে গেছে। বলুন তো আপনারা খুশি না বেজার? আর আওয়াজ করে শুনতে চাই, খুশি না বেজার? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, দয়া করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, কারামত আলীর বাংলাদেশ, আর জনপুরীদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো মধুসূরে, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি আমার আল্লাহ রহমত রাখে, হেফাজত না করে,